তো এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে ডিম করে রেখেছি, এখানে এই যে আলু মশলা কষাচ্ছি, আর এদিকে হয়েও গেছে বাঁধাকপির মধ্যে হলুদ দিতে ভুলে গেছি, মানে এরকম হয়েছে। এমনি ইও করিনি, একটু ভাজা করেছি। তো এটা হয়ে গেলে আরেকটা করবো, হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণ আছে, কি শরীরটা একটা বেশি ভালো না। তো যাই হোক, ভালো না কি মানে মাথার মধ্যে দিয়েছি কতগুলো তেল, স্নান করতে হবে। আর এদিকে কালকের ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। তো এখন রান্নাবান্না করবো, রান্নাবান্না করে তারপর বিছানাপাটি উঠাইনি। ভাবলাম আগে যদি রান্নাবান্নাটা করিনি তাহলে আমি বিছানাপাটি এমনিতেও উঠাতে পারবো। আগে আমার মাস্ট হলো রান্নাবান্নাটা। তো তারপরে স্নান করবো, পুজো দেবো। এখনও অনেকটা কাজ বাকি আছে, কোনো কিছুই হয়নি, জাস্ট রান্নাটা একটু এগিয়েছি। এখনও ভাবছি ঝিঙে একটা আছে, তো ঝিঙেটা থাকলে দেখবে নষ্ট হয়ে যায়। তো ভাবছি এটা আলু দিয়ে একটু ফ্রাইয়ের মতো করে নেব। আমি তো খাবো, মামাম তো এগুলো খেতেও চায় না, আমি খাইয়ে দিই, নিজেকে খেতেও চায় না। এই ডিম তরকারি এদিকে এটা করলে 3 পদ হবে আজকে। কিছু করবার নেই, নষ্ট হবে নাহলে ঝিঙেটা, মানে করলেও পারতাম, কিন্তু এই দেখো কীরকম হয়ে গেছে, এমনিতেও নষ্ট হয়ে যাবে। সবজি এর জন্য ভালো লাগে না কিনতে, সবজি কিনলে সবজি খাওয়ার ইয়ে লাগে, আর আমি একা কত সবজি খাবো। লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথা সম্ভব নিত্যস্থ স্থিরভবত দেবী মম জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দদুঃখ নাশিনী ক্ষীরদ সম্ভবাং দেবী বিষ্ণুবক্ষ বিলাসিনী। লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথা সম্ভব নিত্যস্ব স্থিরভবত দেবী মম জন্মনি বন্দে বিষ্ণু। গরমের জন্য ওইদিকে জানালাটা বন্ধ রেখেছি, এখন খুলবো। ওই সময় খুব রৌদ্র উঠেছিল বলে বন্ধ করে দিয়েছি। আর এই যে পুজো দিয়েছি, দিয়ে একটু ভাত ছিল সকালের, ওইটা খেয়েছি যেহেতু বৃহস্পতিবার। আর আজকে আর কিছু বানাইনি আমার জন্য। আমি মামাকে টিফিনে কেক দিয়ে দিয়েছিলাম। কেক কি ওই যে ফ্রুট ব্রেড, যেটা ফ্রুট ব্রেড কেকের মতো, আমি কেকই বলি, এটাকে অ্যাকচুয়ালি ব্রেড বলে, ফ্রুট ব্রেড বলে। ওইটা দিয়ে দিয়েছি। আর এটা নিয়ে নিই কিছু রুটি আর কিছু বানিয়ে দিয়ে নিই, কারণ তারা ক্যামেরাটার মধ্যে কী হয়েছে, তার জন্য আমার জন্য আমি আর এক্সট্রা করে কিছু বানাইনি। সকালের মামার জন্য ভাত বানিয়েছিলাম, একটু ভাত ছিল, এখন অতটুকুর মতো ছিল, অল্প বলে তো এসে খেয়ে নেবো, 1:30-1টার দিকে খেয়ে নেবো। 1:30 দিকে হওয়ার কারণে আমি একটু ঘুমোই, তার জন্য 1:30 দিকে খাই। আর মেয়ে একটু রেস্ট করতে পারে খেয়ে, চলে যখন আসে, আর খিদাও লাগে স্কুল থেকে আসলে, স্নান করেই ভাত খাইয়ে দিই। আর পুরো গায়ে হাত পায়ে অসহ্য ব্যথা করছে, অসহ্য ব্যথা, চোখ মুখ দেখলেই বুঝতে পারছো। কিন্তু স্কুল তো দিতেই হবে স্বাভাবিক। আর এদিকে চলেও আসবে, টাইম আর বেশি নেই। পাঁচালিটাও পড়ে নিয়েছি, কারণ আজকে যেহেতু কম্ফু ক্লাস আছে, কম্ফু ক্লাস থেকে আসতে একটু লেট হয়ে দেন, আইসে আর ভালো লাগে না। আর মেয়ের আবার এখন তো সব সারপ্রাইজ টেস্ট শুরু হচ্ছে, ভালো করে মানে সব রিভিশন করা হবে। মশা মশা মশা। এই যে এখন বাজে 1টা বাজেনি, 2-3 মিনিট বাকি আছে। ভাত খেতে বসে পড়ছি। ভাত খেয়ে উঠে ভেবেছি একটু ঘুমোবো। ঘুমিয়ে উঠে এবার মামাকে নিয়ে যেতে হবে। তো দেখাই তোমাদের সাথে কী রান্না বান্নার মাও কি দিয়েছে। করেছি কালো জিরে কাঁচা লঙ্কা সম্বাস দিয়ে ঝিঙে আর আলু, একটা ঝিঙে ছিল তো ফেলবো নাকি, তো বললাম করিনি, অল্প হয়েছে। আর এই যে বাঁধাকপি, এটা এরকম লাগছে কারণ হলুদ দিতে ভুলে গেছি আজকে। আর ডিম তরকারি মা দিয়েছে, নিরামিষ তরকারি আর চাটনি। আমার পরে দেখছি এরকম লাগছে কেন আমার ভাজাটা, দেখতে করে ভেবেছি ও আলু যে ভেজেছিলাম সেই একটা হলুদ দিয়েছি, তারপরে আর হলুদই দিইনি। তো যাই হোক, হলুদে তো রঙ আনে, টেস্টও আনে না। যাই হোক, ঘুমিয়ে ফ্রেশ লাগছে, ওটাকে ঘুম পাড়াতে পারি না, ঘুমোয় না ভাই। এখন যাচ্ছে রুমকে নিয়ে। আর একটু লেট হয়েছে আজকে, আজকে দুধ আসেনি। তো আমি এই ইয়েতে ভাবলাম এক কাজ করি, করবো না, কি বলে এটাকে, আমার ইয়েটা চায়ের বাটিটা একটু ইগনোর করো, এটা আমি আজকে মাজবো, কালকে মাজিনি তো তার জন্য এরকম হয়েছে। একদিন ডেলি না মাজলে এরকম হয়ে যায়। আজকে ভেবেছি আদা দিয়েছি, দিয়ে একটু, আমি খাই না অ্যাকচুয়ালি লাল চা খাই। এটা হলো নেক্সট ডের ব্লগ।
আমি আসলে এবারে আর কি মানে শুক্রবারে একদম টাইম পাইনি এডিট করার, তার জন্য আমি এডিট করতেও পারিনি। সো আমি ভাবলাম যে আজকেই দিয়ে দেবো, অ্যাড করে নেবো ওই ব্লগের ভিডিওর সাথে। আর ভিডিওটা না এত একটা লম্বাও করতে পারিনি, বেশি একটা ছোট ব্লগ দেখতে তোমাদেরও ভালো লাগে না। আমিও জানি, আমিও যে ব্লগ দেখি, বেশি ছোট ব্লগ দেখতে একটা ভালো লাগে না, কিন্তু আমার অনেক সময় ছোট হয়েও যায়। সব কিছু না কাজবাজ করি না যে তা না, আমার সব তো নিজের হাতের উপরে, একা হাতের উপর সবই করি, কিন্তু সব কিছু না শেয়ার করতে পারি না, মানে শ্যুট করতে পারি না, শ্যুট করতে প্রবলেম হয়ে যায়। একা হাতে যেহেতু মোবাইল রাখবো, এগুলো একটু সময়ের দরকার, জানো তো। আগে একটু সময় ছিল বলে শ্যুট করতাম, এখন একদম হয়ে ওঠে না। তো করছি এই যে ডালের বড়া দিয়ে আর কি আলু কোয়াশ দিয়ে তরকারি করবো। এটা মাম্মামের আবদার, মাম্মাম খুব পছন্দ করে এইটা। আর ডালের বড়ার মধ্যে একটু আর কি রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কি, যখন পেস্ট করেছি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম। বাট একটা জিনিস ভুলে গেছি, অল্প একটু আদা কুচি দিলেও না বেশ কিন্তু ভালোই লাগে। সো আমি এটা মানে স্কিপ করে গিয়েছি, ভুলে গেছি, অ্যাকচুয়ালি স্কিপও করিনি, ভুলে গেছি। একটু ইয়ে করলে না, মডিফাই করে বানালে দেবে যে কোনো তরকারি কিন্তু টেস্ট হয়। তো কুয়াশ আলু এই যে কেটে নিয়েছি, আর এদিকে এই যে তরকারিওটা কিন্তু হয়েও গেছে। এখন যেহেতু তাড়াহুড়ো করে রাঁধতে হয়, আর আমি একটু খেয়ে নেবো, মামামকে দিয়েছিলাম আর কি পরোটার করে আর কি দিয়েছিলাম, পরোটা করে এক দিয়ে পরোটা করে দিয়েছিলাম। রান্নাবান্না করে নিয়েছি, তারপরে মানে তোমাদেরকে দেখাচ্ছি রান্না করেই আমি ব্যাগটা আর কি ইয়ে করে ঠিক করে নিয়েছিলাম। সো আমি এখানে কথা বলছিলাম, কিন্তু কিসের জন্য জানি না কপিরাইট দিয়ে দেবে, পাশের বাড়িতে আর কি গান চলছে তার জন্য। তো ভাবলাম এটাকে ইয়ে করে আমি ভয়েসটাই দেওয়াটা মনে করি ভালো। আমি খেতে বসে বলেছি ওই যে দেখিয়েছিলাম পরোটা করেছিলাম আর কি ইয়ে করে এক দিয়ে মামামকে দিয়েছিলাম, ওইটা আর কি আমার জন্য আমি পরোটাই করেছি, মেয়েকে তো এক দিয়ে দিয়েছি। তো এখানে আর কি দেখো দিদা এসে বসলো, কি জানি বলবে তার জন্য। এদিকে খাওয়া দাওয়া করে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। 8টা বাজার 5 মিনিট বাকি। তো মা দিল চা বানিয়ে, আধা কাপ চা খাবো, হাফ কাপ পাচ্ছ কিনা জানি না। 12টা বাজার 5 মিনিট বাকি, মা হাফ কাপ চা বানিয়ে দিল, এটা খেয়ে যাব মামামকে আনতে। সকালবেলা আমি খেয়েছিলাম, তোমরা দেখেছো। এই টাইমটায় না আমাদের সবার চা খেয়ে একটা অভ্যেস। আর কি বলে এটাকে, মামামকে আজকে ভাত রান্না করিনি, মামামকে নিয়ে এসে তারপরে ভাত রান্না করব। কি হয়েছে মানে এখন তো রাইস কুকারে বসালে হবে না, অল্প টাইম বাকি, 10 মিনিটসের মতো। আর আমার অবস্থা দেখো, 10 মিনিটসের মধ্যে আমি রেডি হয়ে চলে যাবো, এখনও রেডি হচ্ছি না, এদিকে বাকি কিন্তু 10 মিনিটস। 10 মিনিটস বলি কারণ 10 মিনিটস না, স্কুল ছুটি হতে টাইম আছে, কিন্তু আমি যেহেতু অটোতে যাই, অল্প জায়গা তো। আর আমাদের শিববাড়িতে কি হয়, যেমন আছে না কোনো কোনো সময় বড় যেমন গাড়ি টাড়ি চলে আসে, বা রাস্তা যেহেতু ঠিক না তো, এটা তো এরকমই রাস্তা অনেক দিন থেকেই চলছে, তবে তখন কিছুটা ঠিক হয়েছে। সো প্রবলেম হয়, সব গাড়ি যেতে ওইদিকে চলে, তো তাতে তো একটু প্রবলেম হয় কোনো। আর যদি পুরো কাটায় যদি আমি বের হই, তাহলে কি হয় আমার কি হয় কোনো না কোনো, ওই দিন কী হয়েছিল, আমি পুরো 12টা 20-তে বেরিয়েছি। সো 12টা 25, 12টা এত করলো। বাট কী হলো, শিলং বলছি, আজকে অনেক দিন পর মুখে এসছে। শিববাড়িতে কী হয়েছে, গিয়ে গ্যাসের গাড়ি আর কি ক্রস দেওয়ার সময় একটু লেট হয়েছে, যেহেতু মানে গ্যাস যাতে গাড়ি বড়ো বড়ো ট্রাকে যায়, ওগুলো ক্রস দেওয়ার সময় অনেক প্রায় 5-10 মিনিট মতো দাঁড়ালাম। আরেকদিন কি হয়েছে, একটু টাইম টু টাইম বেরোলে আমি দেখছি একটা প্রবলেমে কিন্তু পড়তে হয়। যাওয়ার সময় ওইখানে শিববাড়িখানে ট্রান্সফরমার আর কি চেঞ্জ করে না, লাগায় না, ট্রান্সফরমার চেঞ্জ করছে। তো স্বাভাবিক রশি দিয়ে ওরা বেঁধে রেখেছে মানে একদম রোডের মিডিলে দাঁড়িয়ে, বৌদি হাসছে। তো এটার কি হয়, টাইম মানে এখানে দাঁড়িয়েছি 5 মিনিট, তো তখন 2টোর সময় স্কুল ছুটি ছিল, তো লেট হয়। তো তাই জন্য আমি একদম হাতে গোনা টাইম নিয়ে আমি কোনো দিন বেরোই না, 5 মিনিট অ্যাডভান্স বা 10 মিনিটে অ্যাডভান্স নিয়ে আমি বেরোই, নাহলে আমার প্রবলেম হয়। আমি দেখেছি টাইম টু টাইম বেরোবে, একটা না একটা প্রবলেম তোমাকে ফেস করতেই হবে। গতবার পুজোতে মামামের এই ফ্যানটা কেনার জন্য পাগল হয়ে গেছিলো, এখন এটা কোনো না, এটা স্ট্যান্ড আছে, কোন জায়গায় জানি আছে স্ট্যান্ড, চার্জ জন্য ঠিকই হয়, চলছে ওই যে এই জায়গা চলছে, হাওয়াটা পুরো ফেসের মধ্যে। আর আমার মামামের একটা স্বভাব কি, মানে একটা জিনিস তো মানে এসছে কয়েকদিন, এটা নিয়ে করি না, এটা কয়েকদিন ছিল তো পুজো পর্যন্তই, সে এরপরে এইদিকে পড়ছে ওইদিকে পড়ছে, আমি এটাকে চার্জ দিয়ে রাখি আমি, তো ভালো লাগে না ছোট্ট ফ্যান, এর থেকে অল্প সাইজ বড়ও কিন্তু আছে, আমার কিনে লাভ কি, তো ঝুলছে এদিকে সেদিকে। আমি মামামকে বললাম যে আমি যে ডেলি তোর ব্যাগটা নিয়ে যাই, তোর কি একটু ইয়ে লাগে না, আমাকে বলে কি ওইটা বলে মামার আর জব, তা বললাম পাপার আর জব কি, এটা আর বলে না।
টাকা দেওয়া, পয়সা দেওয়া। আর মারার জব কি? ব্যাগ বোয়া। আর তোর জব কি? খাওয়া। আর ভালো করে পড়াশোনা করিয়া কি হওয়া? কিচ্ছু না। না এমনিতে আবার আমি যখন বাজার নিয়ে আসি না বা ইয়ে করি, কোনো সময় সবজি, কোনো সময় বা ভুসিমাল যখন মাসে আনি, মাম্মাম কিন্তু আমার সাথে এগুলো নিয়ে আসে। মিথ্যা কথা বলে লাভ নেই না মাম্মা? না মাম্মা? তখন আমার ওই হেল্প করে, কিন্তু আমি ওকে যেটা কিনে দেবে রাস্তার মধ্যেই শেষ। ঘরে যাওয়ার আর টাইম নেই। যদি ঘরে গেলে মানে সময় এইটা একটু টাইমটাও রাখতে পারে না। স্কুল থেকে এসে আর কি আমি ডেইলি আর কি মামামের স্কুলের শার্টটা আর কি ধুয়ে দিই। ডেলি ধুই, হ্যাঙ্কি হুঙ্কি ওগুলো একটু ধুয়ে দিই। সক্সও ধুয়ে দিই। সক্স যেহেতু ওর দুজোড়া আর কি সক্স আছে, আমি এটাই এরকম করেই ধুয়ে দিই। বাট আজকে আমি টি শার্টটা ধুইনি, কারণ টি শার্টটা ভাবলাম যে থাকুক, একটু মানে ইয়ে হয়ে গেছে, একটু ঘেমে গেছে, তো ভাবলাম পরের দিন ধোবো। টি শার্টটা একটু মোটা আছে, তো ভাবলাম থাক, লাগবে না। ওই স্যাটারডে তো আবার যাবেই, নেক্সট ডে তো স্যাটারডেই আছে। দেন আমাকে আর এটা ধুতে হলো না, নাহলে অন্য দিন কিন্তু আমার ধুতে হয়। তো এসে মামামকে মামামার এখন স্কুল যাওয়ার সময় চান করে না, এসে চান করে। দেন কি হয়, ওর চান করার পর ওর হেয়ারে আর কি শ্যাম্পু করেছিলাম। শ্যাম্পু করার পরে ভাবলাম যে একটু ও সামনের যেগুলো হেয়ার ছিল ওগুলো মুছে নিচ্ছে, কিন্তু পিছনের যে হেয়ারগুলো ছিল ওগুলো মেয়ে আর পারে না। তো ভাবলাম আমার এই নাইটিটা দিয়ে ভালো করে গামছা দিয়ে, দেখবে হেয়ার ইয়ে করলে না, মুছলে না, একটা কিরকম স্মেল করে গামছা, মানে গামছা দিয়ে আমি হেয়ার ইয়েটা করি। ঘুমিয়েছিলাম, চশমাটা নিতে ভুলে গেছি, মাথা ব্যথা করবে। তো ঘুম এসেছিলো, ঘুমিয়েছিলাম। তারপরে হঠাৎ দেখি 4টে বাজে, এলামও বাজেনি, এমনি জেগে গেছি, উঠে পড়েছি। আর কোথায় জানি মাতৃ সম্মেলন হচ্ছে অনুকূল ঠাকুরের, বেশ ভালো লাগে গানগুলো। ফেনিটা নিয়ে এসছে, দেখছি আমি 4 জুস দিয়ে রেখেছি, তো ওনার দরকার পড়ে। 4 শেষ হয়ে গেলে এটার আর খবরও নেই। মিসের বাড়িতে ফ্যান আছে না, লাগবে, যা নিয়ে যা। তো সেই রৌদ্রটা এটা নিয়ে আসলাম আর কি, এটা দো ভাজা চিড়ে, সাথে বাদাম টাদামও ছিল। তো এটা দিয়ে এখন চা খাবো, খেয়ে মামামকে পড়তে বসাবো। এখন বাজে 10টা 5। এখন পড়া থেকে উঠে আর লেট নেই, মানে 2 সেকেন্ড লেট নেই। শুধু বুকগুলো মানে ইয়ে করলো, ব্যাগ তো গুছিয়ে রাখো, ব্যাগটা যে নিচে রাখবো সেই টাইমটাও নেই। একদম টিভি দেখতে বসে পড়েছে। অন্ধকারে যাচ্ছি এখন আমি। আর এদিকে আমার কি খিদে পেয়েছে, তোমাদেরকে কি বলবো, ওটা বলে বোঝানোর মতো না, এতটা খিদে পেয়েছে, মানে পেটটা গুড়গুড় করছে। উঠছি না, কারণ মেয়ের আবার নেক্সট মান্থ থেকে হাফ ইয়ারলি এক্সাম আছে। সো আমি যদি এখন উঠে যাই, ও তো আর পড়বে না। আর আমার মেয়ের একটা জানি না এই কি নেচার, সবার বাচ্চারই এক নাকি, উঠে গেলে না একদম মানে এইদিকে মানে ইয়ে করবে, দাঁড়াও, এইদিকে পেন্সিল ধরবে, এইদিকে ইরেজার ধরবে, ওইদিকে পাউচটা ধরবে, মানে এরকম করে করে কি করে টাইমটা ওয়েস্ট করে। তো যাই হোক, পড়তে চায় না। আমি পাশে যদি বসে থাকি পড়বো, যাই হোক বসেই থাকি, কি করবো, আমার এতটা ইয়ে নেই যে আমাকে রাত্রে রান্না করতে হবে বা কিছু। তো তার জন্য আমি দুপুরবেলা রান্নার জোগাড়টা আমি করে রাখি। নেক্সট মাসের সেপ্টেম্বরের থেকে তো আবার এক্সাম, আর এক্সাম বলে কথা হাফ ইয়ারলি, সেটা তো কম্প্রোমাইজ করা যাবেই না। তো তার জন্য মানে রান্নাটা আমি দুপুরবেলায় সেরে রেখেছিলাম। এখন এই যে তরকারি আছে, ওই একই তরকারি, বড়ার তরকারি। শুধু এখন ভাতটা বসিয়েছি, আর কিছু না। আর কিছু করবো না। ডালও আছে অল্প, হয়ে যাবে রাত্রিবেলা মা মেয়েতে মিলে। ডালও এই যে অল্পখানি আছে, হয়ে যাবে। আর একটু নেল পালিশ পরেছি, নেল পালিশ আমার আছে কিন্তু পরবার টাইম নেই যে। আর দেখো ব্ল্যাক কালারের নেল পালিশটা না একদম ভালো না, নষ্ট, মানে কিছু করিনি, কিন্তু এখন পড়াতেই লাগালাম, উঠে যায়। তো যাই হোক, সব নেল পালিশ ভালো হয় না।
আর ব্ল্যাক কালারের নেল পালিশটা অ্যাকচুয়ালি মানে নেল পালিশ না, দামি নেল পালিশ না, এগুলো মানে একটু কম রেঞ্জের মধ্যে আমার ব্ল্যাক কালার ভালো লাগে বলে নিয়েছিলাম, তো এতটা ভালো না। তো যাই হোক চলে কোনো সময়, তাই না? সবসময় দামিও না, কোনো সময় কম দামি জিনিসও লাগাতে হয়। বাট আমার কি হয় একটা প্রবলেম, মানে আমি মনে করি জানো তো একটু দাম দিয়ে জিনিসটা নেওয়া ভালো। আমার কথা হলো আমি এই নেল পালিশটাকে আমি 1 বছর লাগিয়ে নেবো, তবুও ভালো, কারণ কম দামি জিনিসটা 2 দিন পরে কিনা থেকে না, একদম একটা ভালো দিয়ে কেনা ভালো। তবু এটাও স্বাভাবিক কথা। আর আমি আবার এতটা না, অনেকে আছে না যে আজকে এই কালার কালকে এই কালার, আমার এক কালার হলে আমার চলে যায়। ওই দিন মানে চেঞ্জ ছিল না বলে একটা নিয়েছিলাম নেল পালিশ, মানে দেখিয়েছিলাম, ভালোও লেগেছিলো, নিয়েছি।